গল্পটি শুরু হয় একটি গ্রাম দেখিয়ে। এই গ্রামটি টানা ৭ প্রজন্ম ধরে টিকে আছে, আর এখানে যারা থাকে তাদেরকে বলা হয় ভাইকিংস। তবে এই গ্রামটা একটাই বড় সমস্যার মুখোমুখি, আর সেটা হলো ড্রাগন। ড্রাগনরা মাঝে মাঝেই হানা দিয়ে গ্রামের ভেড়াগুলো চুরি করে নিয়ে যায়, কিন্তু গ্রামের মানুষগুলো দারুণ সাহসী। তারা ড্রাগনদের ভয় পায় না। এই আক্রমণ থেকে রক্ষা পেতে এবং ড্রাগনদের সঙ্গে লড়াইয়ের জন্য ভাইকিংসরা সবসময় প্রস্তুত। আজও এমনই একটি আক্রমণ হয়। আক্রমণ শুরু হতেই পুরো দ্বীপে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সব ভাইকিং লড়াইয়ের জন্য বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই আমরা দেখি হিকাপ নামের একটি ছেলে বাইরে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছে। এমন সময় একটি ড্রাগন তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তাদের লিডার স্টোইক এসে হিকাপকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিজের কাজে ফিরে যেতে বলে। হিকাপ আসলে ভাইকিংদের জন্য অস্ত্র বানানোর কাজ করত। সে গোভার নামের এক সঙ্গীর সঙ্গে একসাথে কাজ করত। হিকাপ ড্রাগনদের সাথে লড়াই করতে জানত না, কিন্তু সে নিজেও একজন ভাইকিং হতে চাইত এবং ড্রাগনদের সাথে লড়াই করতে চাইত। সে গোভারকে দেখায় যে সে একটি মেশিন বানিয়েছে যার সাহায্যে দড়ি ছুঁড়ে ড্রাগনদের ধরা যাবে। তবে গোভারের কাছে এই যন্ত্রটি তখন তেমন উপযোগী মনে হয় না। এই কথাবার্তার মাঝেই দেখা যায় ড্রাগনরা দ্বীপে আগুন লাগিয়ে দিয়েছে। তখন ইয়াং ছেলেমেয়েদের একটি দল আগুন নেভানোর কাজে লেগে পড়ে। একটি মেয়ে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে উঁচু জায়গায় উঠে উপর থেকে পানি ছুঁড়ে আগুন নেভাতে শুরু করে এবং অল্প পানি দিয়েই অনেকটা আগুন নেভাতে সক্ষম হয়। হিকাপ তার বুদ্ধির প্রশংসা করে এবং খুশি হয়। এই মেয়েটির নাম ছিল অ্যাস্ট্রিড, যাকে হিকাপ সবসময় পছন্দ করত। ড্রাগনরা এখনও দ্বীপে আগুন লাগিয়েই চলেছে। স্টোইক এবং অন্যান্য ভাইকিংরা তাদের সঙ্গে লড়াই করছে। স্টোইক সাহসের সঙ্গে একটি ড্রাগন ধরতেও সক্ষম হয়। তবে আজকের অ্যাটাক ছিল আগের চেয়ে অনেক বড়, কারণ আজ নাইট ফিউরি নামে একটি স্পেশাল ড্রাগনও আক্রমণে এসেছিল, যে এতটাই দ্রুত ছিল যে কেউ তার আক্রমণ দেখতেই পায় না। পরিস্থিতি কঠিন হয়ে পড়ায় গোভারকেও বাইরে এসে লড়তে হয়। তখন হিকাপ জানালার পাশে দাঁড়িয়ে নাইট ফিউরিকে আগুন ছুটতে দেখে এবং এটা দেখে সেও চায় ড্রাগনটিকে ধরতে, যাতে সবাই তাকে সম্মান দেয়, তার উপর বিশ্বাস করে। এরপর সে নিজের তৈরি অস্ত্র নিয়ে বাইরে বের হয়ে আসে এবং সে নাইট ফিউরির উপর নিশানা করে। আর ভাগ্যক্রমে নাইট ফিউরি সেই জালে আটকে পড়ে ও দূরে গিয়ে পড়ে যায়। সে নাইট ফিউরিকে ধরতে সফল হয়েছে। এতে সে খুব খুশি হয়। সে বলে, আমি নাইট ফিউরি ধরেছি, কেউ কি দেখেছে? কিন্তু সেখানে কেউই ছিল না। তবে সে কিছু বোঝার আগেই আরেকটি ড্রাগন তার একেবারে পিছনে দাঁড়িয়ে। ড্রাগনটি তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল, তখন আবার স্ট্রাইক এসে তাকে বাঁচায় এবং ড্রাগনটিকে তাড়িয়ে দেয়। তবে হিকাপের কারণে দ্বীপে যে আগুন লেগেছিল তাতে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, আর এই কারণে স্ট্রাইক হিকাপকে বকতে শুরু করে। এখানে আমরা জানতে পারি স্টোইকই আসলে হিকাপের বাবা। হিকাপ তার বাবার কথা উপেক্ষা করে বলে, আমার মনে হয় আমি নাইট ফিউরিকে ধরেছি, আমাদের জঙ্গলে গিয়ে তাকে খুঁজে দেখা উচিত। কিন্তু স্টোইক তার কথা পাত্তা না দিয়ে তাকে বাড়ি যেতে বলে। এই কারণে হিকাপ খুব ভেঙে পড়ে, কিন্তু সে জানে সে সত্যি বলছে, তাই সে জঙ্গলে চলে যায়, এটা নিশ্চিত হতে যে সে আসলেই নাইট ফিউরিকে ধরেছে কিনা। অন্যদিকে স্টোইক সব ভাইকিং এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের একটি মিটিংয়ে ডাকে। সে চায় যে কোনোভাবে ড্রাগনদের আস্তানার খোঁজ বের করতে, যাতে ড্রাগনদের শেষ করে তাদের জীবন সহজ করা যায়। এখানে গোভার স্ট্রাইকের সঙ্গে হিকাপ নিয়ে কথা বলে। গোভার বলে, হিকাপ খুব ভালো অস্ত্র বানায় এবং এখন সে ভাইকিং হতে চায়। তুমি হিকাপকে কেন ট্রেনিং করতে দিচ্ছ না? ড্রাগন একদিন না একদিন ওকে মেরে ফেলবে। স্টোইক তখন বলে, আমার মনে হয় না সে ভাইকিং হতে পারবে, কারণ সে খুব দুর্বল। গোভার বলে, তোমার কথা ঠিক হতে পারে, কিন্তু ওরও একটা সুযোগ পাওয়ার অধিকার আছে। এই কথায় হিকাপের বাবা রাজি হয়ে যান। এদিকে হিকাপ অনেক খোঁজার পর দেখে একটা গাছের ডাল ভাঙা, যেটা ইঙ্গিত দেয় যে ড্রাগনটা সেখানেই ছিল। সে সামনে এগিয়ে গিয়ে দেখে নাইট ফিউরি তার জালে আটকে আছে। তখন হিকাপ সিদ্ধান্ত নেয় সে ড্রাগনটিকে মেরে ফেলবে, যাতে গ্রামের লোকেরা তার উপর গর্ব করতে পারে। সে ছুরি বের করে, কিন্তু ড্রাগনের চোখে তাকিয়ে দেখে সে কিছুই করতে পারছে না। তার মন বলছে এটা ঠিক নয়, সে কোনো নিরীহ বন্দি প্রাণীকে এভাবে মারতে পারে না। তাই সে তার জালের দড়ি কেটে দেয়। তখনই ড্রাগনটি আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়। হিকাপ ভাবে এবারই বুঝি শেষ, কিন্তু ড্রাগনটি তাকে মারে না, কারণ হিকাপ তাকে জাল থেকে ছাড়িয়েছিল।
ড্রাগনটি উড়ে যেতে চায় কিন্তু উঠতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। হিকাপ কিছু বুঝে উঠতে পারে না যে সে কি করবে। এরপর সে বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে বলেন, তুমি এখন ভাইকিং হওয়ার ট্রেনিং নিতে পারো। আমি সাগরের পথ ধরে ড্রাগনদের আস্তানা খুঁজে বের করতে যাচ্ছি। আমি চাই যখন আমি ফিরে আসি তখন তুমি সেরা ভাইকিং হও। স্টোইক হিকাপকে নিজের কুঠার দিয়ে চলে যায়। পরদিন আমরা দেখি ট্রেনিং এরিয়া, যেখানে অ্যাস্ট্রিড সহ আরও অনেক ছেলে মেয়ে ট্রেনিং নিতে এসেছে। সেখানে সবাই হিকাপকে ইউজলেস মনে করে। এইবার ট্রেনিং করানোর দায়িত্ব ছিল গোভারের উপর। ট্রেনিং চলাকালীন সময়ে যে সবচেয়ে ভালো পারফর্ম করবে, ট্রেনিংয়ের শেষে তাকে সুযোগ দেওয়া হবে একটি ড্র্যাগনের সঙ্গে লড়াই করে তাকে মেরে ফেলার। যদি সে সফল হয় তাহলে সে তাদের নেতা স্ট্রাইকের আর্মিতে যোগ দিতে পারবে। এরপর গোভার একটি ড্র্যাগন ছেড়ে দেয়। যদিও ময়দানটি শিকলে বাঁধা ছিল, কিন্তু শিকল এতটাই লম্বা ছিল যে সে ঘুরে বেড়াতে পারছিল। গোভার সবাইকে শেখায় কিভাবে শিল্ড ব্যবহার করে ড্র্যাগনের আগুন থেকে বাঁচতে হয় এবং কিভাবে তার চোখকে অন্ধ করে দিতে হয়। যখন ড্রাগনটি হিকাপের দিকে এগিয়ে আসে তখন সে ভয় পেয়ে পিছনের পাহাড়ের দিকে লেগে পড়ে। ঠিক তখনই ড্র্যাগনটি তাকে খেয়ে ফেলার জন্য ঝাঁপাতে যাচ্ছিল, কিন্তু গোভার এসে তাকে বাঁচিয়ে নেয়। গোভার হিকাপকে বলে, ড্রাগন কখনো শিকারে ছাড় দেয় না, তারা শিকার করেই ছাড়ে। এই কথা শুনে হিকাপের মনে পড়ে যায় নাইট ফিউরির কথা। সে তো তাকে কিছুই করেনি। এই প্রশ্নের উত্তর খুঁজতে সে আবার সেই জঙ্গলে যায় যেখানে সে শেষবার নাইট ফিউরিকে দেখেছিল। নাইট ফিউরি এখনও ওখানেই ছিল এবং উড়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। সে উড়তে পারছে না কেন তা বুঝতে হিকাপ বসে পড়ে তার একটি স্কেচ আঁকে। তারপর সে বোঝে তার বানানো অস্ত্রের আঘাতে নাইট ফিউরির লেজের একটি পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সে না উঠতে পারছে না খাওয়ার জন্য শিকার করতে পারছে। এই সময় হিকাপ আবার ক্লাসে ফিরে যায়, কারণ তার ট্রেনিং ক্লাস চলছিল। গোভার সেখানে সবাইকে ড্র্যাগন সম্পর্কে জানাচ্ছিল। ক্লাসে কেউই হিকাপের পাশে বসে না, কারণ সবাই তাকে কাপুরুষ ভাবে। ক্লাস শেষ হলে হিকাপ ড্র্যাগন সংক্রান্ত বই বের করে পড়ে। বইটিতে বিভিন্ন ড্র্যাগনের ছবি ও তথ্য থাকলেও নাইট ফিউরি সম্পর্কে কিছুই লেখা ছিল না। শুধু এতটুকু লেখা ছিল যে নাইট ফিউরি খুবই বিপজ্জনক। এটা পড়ে হিকাপের মনে হয় এই তথ্য ভুল। এরপর আমরা দেখি স্টোইক, যিনি তাদের নেতা, তার আর্মি নিয়ে আশেপাশের দ্বীপগুলো যাচাই করছেন, যার কোনো একটায় ড্রাগনদের আস্তানা আছে। কিন্তু দ্বীপের কাছে যেতেই অনেকগুলো ড্রাগন স্টোইকের জাহাজ ও তার লোকদের উপর আক্রমণ করে এবং আগুন ছুড়ে দেয়। এদিকে হিকাপ আবার ট্রেনিং ক্লাসে রয়েছে। আজও তারা ড্রাগনের সঙ্গে লড়াইয়ের প্র্যাকটিস করছে। সবাই খুব ভয় পাচ্ছে, শুধু অ্যাস্ট্রিড ছাড়া। সে সাহসের সঙ্গে লড়াই করে। হঠাৎ একটি ড্রাগন হিকাপের ওপর ঝাঁপাতে যায়। তখনই অ্যাস্ট্রিড এসে তাকে বাঁচায় এবং নিজের কুঠার দেখিয়ে ড্রাগনটিকে ভয় দেখিয়ে পিঞ্জরে পাঠিয়ে দেয়। এরপর সে হিকাপকে রাগ করে বলে, তুমি একদমই সিরিয়াস নও, এভাবে তুমি কোনোদিন ভাইকিং হতে পারবে না। অ্যাস্ট্রিডের এই কথা শুনে হিকাপ বুঝতে পারে সে আসলে ভুল করছিল। এরপর সে আবার নাইট ফিউরির কাছে যায়। এবার সঙ্গে শিল্ড ও মাছ নিয়ে যায়। সে প্রথমে খুব সাবধানে নাইট ফিউরিকে মাছ খেতে দেয় এবং পরে নিজের সব অস্ত্র ফেলে দেয়, যেন প্রমাণ করতে পারে সে বন্ধুত্ব করতে চায়। নাইট ফিউরি মাছের অর্ধেক খায় এবং বাকি অর্ধেক হিকাপের দিকে ছুড়ে দেয়, যেটা এক ধরনের বন্ধুত্বের সংকেত ছিল। হিকাপ না চাইতেও সেই কাঁচা মাছটি খেয়ে নেয় এবং তারা দুজন বন্ধু হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত হিকাপ ওর সঙ্গেই থাকে এবং শেষে সে নাইট ফিউরিকে স্পর্শও করে, যেটা তার খুব ভালো লাগে। এরপর তাকে বাড়ি ফিরতে হয়, কারণ রাতে আবার গোভার ট্রেনিং দিবে। ট্রেনিং চলাকালীন গোভার বলে কিভাবে ড্রাগনের সঙ্গে লড়াই করতে গিয়ে সে নিজের হাত ও পা হারিয়েছিল। সে শেখায় ড্রাগনকে হারানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার লেজের পাখা কেটে ফেলা, যেন সে উড়তে না পারে। এটা শুনে হিকাপের মনে পড়ে তার কারণেই নাইট ফিউরি উঠতে পারছে না। তখন সে প্রতিজ্ঞা করে সে নাইট ফিউরির জন্য একটি আর্টিফিশিয়াল পাখা বানাবে। সে চলে যায় নিজের অস্ত্র বানানোর দোকানে এবং একটি আর্টিফিশিয়াল পাখা বানিয়ে নেয়। পরদিন সকালে সে আবার নাইট ফিউরির কাছে যায়। এবার সে জানত নাইট ফিউরি কিছু করতে দেবে না যদি না সে ব্যস্ত থাকে, তাই সে ওর জন্য প্রচুর মাছ নিয়ে যায়। যখন নাইট ফিউরি মাছ খেতে ব্যস্ত, তখন হিকাপ তার বানানো আর্টিফিশিয়াল পাখা তার লেজের অন্য পাশে লাগিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো হিকাপের বানানো পাখা কাজ করতে শুরু করে। হিকাপ খুবই খুশি হয়ে যায় আর নাইট ফিউরি তাকে সঙ্গে নিয়েই উড়ে যায়। হিকাপ
যে এই প্রথমবার ড্রাগনের পিঠে উঠেছে সে ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি পরের দিন গোভার আবার একটি নতুন ড্রাগন তাদের সামনে আনে। এই ড্রাগনটি একদিক থেকে ইলেকট্রিক শক ছাড়ে আর অন্যদিকে মুখ থেকে ধোঁয়া ছাড়ে, যেটার জন্য তার সঙ্গে লড়াই করা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ কিছুই দেখা যায় না। তখন গোভার সবাইকে বলে, ও যেই মুখ দিয়ে কারেন্ট ছাড়ে ওই মুখে পানি ছুঁড়ে মারো, কিন্তু সবাই তাদের পানি নষ্ট করে ফেলে। ঠিক তখনই হিকাপ আসে। এখন সে ড্রাগনকে সামলানো কিছুটা শিখে গেছে। সে ভয় না পেয়ে চুপি চুপি একটি মাছ দেখিয়ে ড্রাগনটিকে ধীরে ধীরে পিঞ্জরে ফেরত পাঠিয়ে দেয়। এমনকি সে লুকিয়ে ড্রাগনের সামনে মাছটিও ছুঁড়ে দেয়। সবাই দেখে হিকাপ একটু ভয় না পেয়ে ড্রাগনটিকে পিঞ্জরে পাঠিয়ে দিয়েছে। এতে সবাই তার উপর দারুণ ইমপ্রেসড হয়। এভাবেই দিন কেটে যায়। হিকাপ ট্রেনিং চালিয়ে যেতে থাকে আর নাইট ফিউরির সঙ্গে আনন্দের সময় কাটাতে থাকে। সে নাইট ফিউরির পিঠে বসার জন্য একটি সিটও বানিয়ে ফেলে। তারা প্রতিদিন আকাশে ঘুরে বেড়ায় আর হিকাপ প্রতিদিন কিছু না কিছু নতুন টেকনিক শিখে। একদিন তারা উড়তে উড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সুন্দর কিছু সাদা ফুলের গাছ ছিল। সেগুলোর গন্ধ শুকেই নাইট ফিউরির হাঁচি আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে হিকাপ বুঝে যায় এই ফুল ড্রাগনদের অচেতন করার কাজে ব্যবহার করা যায়। সে অনেকগুলো ফুল নিয়ে নেয়। পরের দিন ট্রেনিংয়ে গিয়ে হিকাপ ড্রাগনের দিকে ওই ফুল ছুঁড়ে মারে এবং ড্রাগনটি অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সবাই হিকাপের আরও বেশি ফ্যান হয়ে যায়, তাকে লিজেন্ড বলা শুরু করে। এই ঘটনার পর সবাই তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হিকাপ কাউকে পাত্তা না দিয়ে আবার নাইট ফিউরির কাছে চলে যায়। তার সঙ্গে সময় কাটাতে থাকে। খেলার মাঝে সে খেয়াল করে ড্রাগনের গলার নিচে চুলকালে তারা ঘুমিয়ে পড়ে। এটা তার জন্য আরেকটি দারুণ ট্রিক্স হয়ে দাঁড়ায়। পরদিন ট্রেনিংয়ে গিয়ে সে এই ট্রিকটি ব্যবহার করে। চুপি চুপি গলা চুলকে ড্রাগনটিকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ড্রাগনটিকেও বন্দি করে ফেলে। এখন তো সবাই ওর বিশাল ফ্যান হয়ে গেছে, এমনকি তাকে অ্যাস্ট্রিড থেকেও বড় ভাইকিং মনে করা হচ্ছে। এদিকে অ্যাস্ট্রিডের এখন হিকাপকে দেখে রাগ হতে থাকে, কারণ সে নিজে এত ট্রেনিং করে তবুও প্রতিবার ক্লাসে হেরে যায় আর হিকাপ সব ড্রাগনকে সহজেই হারিয়ে দিচ্ছে। সে জানতে চায় হিকাপ আসলে করে কি। এই জন্য সে তার পেছনে লেগে পড়ে, কিন্তু হিকাপ এরই মধ্যে জঙ্গলে হারিয়ে যায় আর অ্যাস্ট্রিড তাকে দেখতে পায় না। পরদিন দেখা যায় হিকাপের বাবা লিডার স্টোইক ফিরে এসেছে। ফিরে এসেই সে গোভার ও অন্য সবার মুখে হিকাপের প্রশংসা শুনতে থাকে। সবাই বলে হিকাপ দারুণ পারফর্ম করছে, প্রতিদিনই ড্রাগনকে কয়েক সেকেন্ডে হারিয়ে দেয়। এটা শুনে স্টোইকও অবাক হয়ে যায়। এদিকে হিকাপ এখন নাইট ফিউরির সঙ্গে পুরোপুরি উড়তে শিখে গেছে, এমনকি ইশারার মাধ্যমেও কথা বলতে শেখায়। রাতের বেলায় স্টোইক আর হিকাপ যখন দেখা করে, স্টোইক তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তো কখনোই ভাবিনি তুমি ড্রাগনকে হারাতে পারবে। আমি তো ভেবেছিলাম তুমি কখনো ভাইকিংই হতে পারবে না, কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে একজন সাহসী ভাইকিং। এইসব কথা শুনে হিকাপ পুরো কনফিউজড হয়ে যায়। সে ভাবে সে কি তার বাবাকে সত্যটা বলবে, কারণ বাস্তবে সে ড্রাগন মারতেই জানে না, বরং নাইট ফিউরি থেকে শেখা কিছু ট্রিক দিয়ে ড্রাগনদেরকে সামলাচ্ছে সে। আজ ছিল তাদের শেষ ক্লাস। আজ সে সবার আগে ড্রাগনকে হারাবে। সে বেস্ট স্টুডেন্ট পুরস্কার পাবে এবং ড্রাগনকে মারার সুযোগও। অ্যাস্ট্রিড হিকাপকে অনুরোধ করে, আজ অন্তত আমাকে সুযোগ দাও আমার ট্যালেন্ট দেখানোর। হিকাপ রাজি হয়ে যায়, কিন্তু ঠিক লড়াইয়ের পর সে আবার নিজের ট্রিক ব্যবহার করে ড্রাগনটিকে অজ্ঞান করে দেয়, কারণ সে চায় তার বাবাকে ইমপ্রেস করতে। এটা দেখে অ্যাস্ট্রিড অনেক রেগে যায়। তারপর যখন সবাই জানতে চায় কে হবে সেরা স্টুডেন্ট, তখন ক্লাস ইনচার্জ লেডি হিকাপের নাম বলেন। এতে স্টোইক খুব খুশি হয়ে যান। তবে হিকাপ একটুও খুশি নয়। সে তো এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। এবার অ্যাস্ট্রিড তার পেছনে পেছনে যায়। সে যখন পাহাড়ের ভেতরে পৌঁছায়, তখন সে হঠাৎ হিকাপকে দেখতে পায়। হিকাপকে মাটিতে ফেলে অ্যাস্ট্রিড জিজ্ঞাসা করে, সত্যি করে বলো এর পেছনে তোমার আসল রহস্য কি? হিকাপ কিছু বলার সুযোগ পাওয়ার আগেই নাইট ফিউরি এসে হাজির হয়। তাকে দেখেই অ্যাস্ট্রিড লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হিকাপ বলে, ওকে মেরো না, ও আমার বন্ধু। হিকাপ তখনও চাইছিল না তার সত্যটা প্রকাশ পাক, তাই সে নাইট ফিউরিকে বলে অ্যাস্ট্রিডকে তুলে নিতে। অ্যাস্ট্রিড চিৎকার করতে থাকে, কিন্তু হিকাপ নাইট ফিউরিকে এক পাহাড়ের ওপর নিয়ে গিয়ে থামায় এবং অ্যাস্ট্রিডকে পাশে বসিয়ে দেয়। ড্রাগনের পিঠে বসে অ্যাস্ট্রিড বলে, আমি সবাইকে এই ড্রাগন সম্পর্কে বলে দেব। হিকাপ বলে, বলে দিও, কিন্তু আগে আমার কথা শোনো।
এরপর নাইট ফিউরি দুজনকে নিয়ে আকাশে উঠতে থাকে। সে অ্যাস্ট্রিডের উপর রাগ করেছিল, তাই ইচ্ছা করে খুব জোরে বাতাসে উঠতে থাকে। হিকাপ তখন বলে, তুমি ওর কাছে মাফ চাও। ভয় পেয়ে অ্যাস্ট্রিড যখন ক্ষমা চায়, তখন ড্রাগন তাদের সুন্দরভাবে আকাশে ভ্রমণ করাতে শুরু করে। এবার অ্যাস্ট্রিডও মজা পেতে থাকে। আকাশে উঠতে উঠতে হিকাপ অ্যাস্ট্রিডকে বোঝায়, যেভাবে আমরা মানুষরা ড্রাগনদেরকে ভয় পাই, ওরাও আমাদেরকে ভয় পায়। ওরা এতটাও ভয়ানক নয়। কিন্তু অ্যাস্ট্রিড বলে, আমি বিশ্বাস করি না। ড্রাগনরা তো বছরের পর বছর আমাদের গবাদি পশু তুলে নিয়ে যায়, আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। এইসব কথা শুনে নাইট ফিউরি ওদের নিয়ে যায় এক দ্বীপে, যেখানে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছিল। সেখানে তারা দেখে অনেক ড্রাগন পশু ধরে এনে সে লাভার ভেতর ফেলে দিচ্ছে আর নিজেরা তাকিয়ে আছে। ড্রাগন ওদের দেখায় লাভার ভেতরে আছে এক ভয়ঙ্কর রেড ফিউরি ড্রাগন, যেটার প্রচণ্ড খিদা লাগে। সে অন্য ড্রাগনদেরও খেয়ে ফেলে। তাই বাঁচার জন্য অন্য ড্রাগনগুলো পশু ধরে নিয়ে আসে, যেন সেই রেড ফিউরি তাদের না খায়। অ্যাস্ট্রিড এটা দেখে বুঝে ফেলে ড্রাগনরা আসলে খারাপ না। সে সিদ্ধান্ত নেয় এই সত্য সে গ্রামের সবাইকে জানাবে। কিন্তু হিকাপ বলে, না, এখনই তুমি কাউকে কিছু বলবে না, না হলে সবাই আমাদের নাইট ফিউরিকে মেরে ফেলবে। সময় হলে আমি নিজেই বলবো। পরদিন ছিল সেই দিন যেদিন হিকাপকে একটি ড্রাগন মারার সুযোগ দেওয়া হয়েছিল, একটা ফায়ার ড্রাগন। পুরো গ্রাম, স্টোয়েক সহ সবাই এসে হাজির। হিকাপ সবার সামনে তার অস্ত্র ফেলে দেয়। সে ফায়ার ড্রাগনটিকে শান্ত করে এবং গ্রামবাসীদের বলতে শুরু করে, ড্রাগনরা আসলে ভয়ঙ্কর না, ওরাও আমাদের ভয় পায়। ঠিক তখনই হিকাপের বাবা ভাবেন ড্রাগন এখনই তার ছেলেকে মেরে ফেলবে। তিনি এক বড় হাতুড়ি দিয়ে রেলিংয়ে আঘাত করেন। এই শব্দে ড্রাগন ভয় পেয়ে যায় এবং আক্রমণ শুরু করে। হিকাপ চিৎকার করে ওঠে, আর অনেক দূরে থাকা নাইট ফিউরি ঠিকই বুঝে ফেলে হিকাপ বিপদে আছে। হিকাপ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তখনই নাইট ফিউরি এসে হিকাপকে রক্ষা করে এবং ফায়ার ড্রাগনটিকে ভয় দেখিয়ে পিঞ্জরে পাঠিয়ে দেয়। কিন্তু এবার সবাই নাইট ফিউরিকে দেখতে পায়। সবাই মিলে তাকে ধরে ফেলে। হিকাপ সবাইকে বোঝানোর চেষ্টা করে, ওকে ছেড়ে দাও, ও কিছু করবে না, ও নিরীহ। কিন্তু স্টোইক রেগে গিয়ে তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এটা দেখে নাইট ফিউরিও দুঃখ পায়। স্টোইক হিকাপের পেছনে বাড়িতে আসে এবং বলে, তুমি ভুলে গেলে কিভাবে এই ড্রাগন আমাদের শত্রু? ও তো এখনই তোমাকে মারতে চেয়েছিল, ঠিক যেমন তোমার মাকে মেরেছিল। হিকাপ বোঝায় সব ড্রাগন খারাপ না, ওরা আমাদের খায় না, বরং রেড ফিউরি থেকে বাঁচতে পশু এনে দেয়। এটা শুনে স্টোইক অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কি ড্রাগনের আস্তানা দেখেছ? হিকাপ বলে, হ্যাঁ, নাইট ফিউরি আমাদের সেখানে নিয়ে গিয়েছিল। এবার স্টোইকও সিদ্ধান্ত নেয় সে ড্রাগনদেশী আস্তানায় যাবে। যাওয়ার আগে হিকাপকে বলে, তুমি আমাদের একজন নও। এরপর তারা নাইট ফিউরিকে বন্দি করে ড্রাগনের আস্তানার দিকে রওনা দেয়। হিকাপ একা বসে কাঁদছিল। তখন অ্যাস্ট্রিড আসে। হিকাপ বলে, আমার বাবা ঠিকই বলেছেন, আমি একেবারেই অকেজো। 200 বছরে আমি প্রথম ভাইকিং যে ড্রাগন মারতে চায় না। অ্যাস্ট্রিড বলে, এই 200 বছরে তুমিই প্রথম ভাইকিং যে ড্রাগনের পিঠে উঠেছ। তুমিই প্রথম ভাইকিং যে একটি ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করেছ। তুমি খুব সাহসী। হিকাপ বলে, আমি ওর সঙ্গে বন্ধুত্ব করেছি কারণ সেও আমার মতোই ভয় পেত। অ্যাস্ট্রিড জিজ্ঞাসা করে, তোমাকে কে বন্ধুত্ব করতে বলেছিল? হিকাপ বলে, আমি নিজে থেকেই। অ্যাস্ট্রিড বোঝায়, বন্ধুরা কঠিন সময়ে একে অপরকে একা ফেলে না। তুমিও তোমার বন্ধুকে ফেলে দিতে পারো না, তোমার ওকে বাঁচাতে যাওয়া উচিত। এই কথাগুলো হিকাপকে সাহস দেয়। কিন্তু সে একা কী বা করতে পারত? ঠিক তখনই তার সব ক্লাসমেটসরা এসে বলে, আমরা আছি তোমার সঙ্গে। কিন্তু এতটা পথ পাড়ি দেওয়ার জন্য ওদের কিছু দরকার ছিল। তাই হিকাপ এখানে সব ড্রাগনদেরকে মুক্ত করে দেয় এবং ওদের সঙ্গে সবার বন্ধুত্ব করিয়ে দেয়। এরপর সবাই ড্রাগনদের উপর চড়ে রওনা দেয় সেই জায়গায় যেখানে স্টোইক গিয়েছিল। এদিকে দেখা যায় স্টোইকও ড্রাগনের আস্তানার কাছে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে ঘোষণা করে, আমার সাথীরা, আজ আমরা এই ড্রাগনদের সঙ্গে লড়াই করে সব ড্রাগনকে একসাথে শেষ করে দেব। সবাই উত্তেজনায় হ্যাঁ বলে ওঠে এবং তারা ড্রাগন নেস্টে হামলা চালায়। এটা ছিল বিশাল এক পাহাড়। তাদের বারবার আক্রমণের কারণে সেখানে একটা গর্ত তৈরি হয়, যার ভেতরে তারা আগুনের গোলা নিক্ষেপ করে। এই আগুনের গোলা ভেতরে গিয়ে একটি বোমার মতো বিস্ফোরণ ঘটায় এবং সব ড্রাগন ভয়ে উড়ে যেতে থাকে। তারা বারবার আগুনের গোলা দিয়ে হামলা চালাতে থাকে। ঠিক তখনই রেগে গিয়ে সেই বিশাল রেড ড্রাগন, যাকে অন্য সব ড্রাগনরা অনুসরণ করত, সামনে এসে দাঁড়ায়।
এটা ছিল অন্য সব ড্রাগনের চেয়ে 100 গুণ বড়। তারা এই প্রথমবার এই ড্রাগনটিকে দেখেছিল, যা ছিল তাদের প্রধান শত্রু। ঠিক তখনই হিকাপও তার সাথীদের নিয়ে এসে পৌঁছে যায়। হিকাপ নিজে ওই বড় ড্রাগনের মনোযোগ সরাতে চেষ্টা করে এবং অ্যাস্ট্রিড বলে, তুমি নিচে গিয়ে নাইট ফিউরিকে মুক্ত করো। এদিকে সেই বিশাল রেড ড্রাগন তাদের উপর আক্রমণ করে এবং সবাই পানিতে পড়ে যায়। হিকাপ হাল ছাড়ে না, সে পানির মধ্যেই নাইট ফিউরিকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে করতে সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখনই তার বাবা তাকে উদ্ধার করে পানি থেকে টেনে বের করে আনেন। তারপর আবার ঝাঁপিয়ে পড়েন নাইট ফিউরিকে মুক্ত করতে। তিনি তার বাঁধন খুলে দেন আর তারপর নাইট ফিউরি তাকে নিয়ে বাইরে চলে আসে এবং অবশেষে নাইট ফিউরি সেই বিশাল ড্রাগনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। স্টয়কো বুঝে যায় যে হিকাপ ঠিক বলছিল। সে হিকাপের কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি ঠিক ছিলে আর আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম। তারপর নাইট ফিউরি তাকে পিঠে বসিয়ে নিয়ে সেই বিশাল রেড ফিউরির দিকে রওনা দেয়। কিন্তু সে রেড ফিউরি খুবই বিশাল ছিল আর তখন সে আগুনের মধ্যে ছিল, ফলে তার সঙ্গে লড়াই করা কঠিন ছিল। তাই নাইট ফিউরি আকাশে ওড়ে এবং তাকে আক্রমণ করে যাতে সে বেরিয়ে আসে। পরে সবাই সেই জায়গায় পৌঁছে, কিন্তু তখনও রেড ড্রাগন বারবার তাদের উপর আগুন ছুঁড়ে মারছিল। তারা হাল ছাড়ে না। নাইট ফিউরিও আগুনের গোলা ছুঁড়ে রেড ফিউরির ডানায় ছিদ্র করে দেয়। কিন্তু এবার রেড ফিউরি যখন আবার আগুন দিয়ে আক্রমণ করে তখন নাইট ফিউরির পাখা পুড়ে যায়। তখন হিকাপ দ্রুত তাকে নিচে নামিয়ে আনে। ঠিক তখন যখন রেড ফিউরি আবার আকাশ থেকে আগুন ফেলতে আসে, নাইট ফিউরি একটি আগুনের গোলা সরাসরি তার মুখে ছুঁড়ে মারে। এর ফলে রেড ফিউরি ভেতর থেকে বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের সময় তখন তার এক পাশের সাথে হিকাপ ধাক্কা খায় এবং আগুনের মধ্যে পড়ে যেতে থাকে। তাকে বাঁচাতে নাইট ফিউরিও তার পেছনে যায়। চারপাশে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে, কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া কেটে গেলে পুরো গ্রামবাসী এবং হিকাপের বাবা সেই জায়গায় চলে আসেন যেখানে হিকাপ ও নাইট ফিউরি পড়ে গিয়েছিল। তারা গিয়ে দেখে সেখানে নাইট ফিউরি পড়ে আছে, কিন্তু হিকাপ নেই। তখন হিকাপের বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বাবা, আমাকে মাফ করে দিও। ঠিক তখনই ড্রাগনটি তার পাখা মেলে ধরে আর দেখা যায় হিকাপ আসলে তার পাখার ভেতরেই লুকিয়ে আছে। অর্থাৎ নাইট ফিউরি হিকাপকে বাঁচিয়ে রেখেছিল। সবাই তাকে জীবিত দেখে খুশি হয়, তবে হিকাপ তখনও অজ্ঞান ছিল। 7 দিন পর যখন হিকাপের জ্ঞান ফেরে, সে দেখে নাইট ফিউরি তার বাড়িতে আছে। কিন্তু যখন হিকাপ নিজের পা নিচে নামায়, সে দেখতে পায় যে দুর্ঘটনায় তার একটি পা কেটে গেছে। সেখানে এখন একটি আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। যেভাবে নাইট ফিউরির লেজের একটি পাখা ভেঙে গিয়েছিল, ঠিক সেভাবেই হিকাপও তার একটি পা হারিয়েছে। নাইট ফিউরি হিকাপকে বাইরে নিয়ে যায় এবং বাইরের পরিবেশ দেখায়, যেখানে এখন গ্রামের সবাই ড্রাগনদের সঙ্গে জীবন কাটাতে শিখে গেছে, তাদের বন্ধু বানিয়ে নিয়েছে, একদম যেমন হিকাপ করেছিল। তখন হিকাপের বাবা তাকে বলেন, দেখো, 200 বছরের ইতিহাস তুমি বদলে দিয়েছ, তুমি খুবই সাহসী। ঠিক তখনই অ্যাস্ট্রিড এসে যায়, যে হিকাপের উপর রেগেছিল, কারণ হিকাপ তাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু এরপর সে হিকাপকে চুমু খায়। তারপর হিকাপ আর তার সব বন্ধু ড্রাগনের পিঠে চড়ে উড়ে যায়। এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল এই মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে, এবং যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।